এরপরে নামার পরে সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার বলছেন আমিন, তিনটা সিঁড়ির মধ্যে দাঁড়াইয়া, এর হাকিকতের ব্যাখ্যা তো আমরা বুঝতে পারতেছি না, দয়া করে এর হাকিকতটা আমাদেরকে একটু বোঝাইয়া দেন। নবীজি ডাক দিয়ে কয়, আমি যা দেখি তোমরা তা দেখতে পাবে না, কারণ আমি নবী তোমাদের মতো না, তোমরা আমার মতো না। নবীজির মতো কেউ আছে? তোমরা কোন নবীজির মতো কেউ? এই কারণে নবীজি ডাক দিয়ে প্রথম সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন আমার কানে কানে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর আমাকে এই দোয়া করতে বলছে যে কি, যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ রমজান মাস পাইয়া নিজের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, তার উপরে আল্লাহর গজব নাযিল হোক। নবীজি বলছেন আমিন, তাই হোক। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, জিবরাইল দোয়া করছে, নবীজি আমিন কইছে, বলেন দোয়াটা কি কবুল হবে না কবুল হয়ে যাবে? কবুল হয়ে গেছে। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম তখন জিবরাইল আমার কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনলো, শোনার পরে দরুদ শরীফ পড়লো না, ওই ব্যক্তি আল্লাহর গজবে নিপতিত হোক, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলছেন আমিন। সুবহানাল্লাহ। তার মানে দরুদ শরীফ পড়াটা কি আমাদের কর্তব্য কিনা? তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন কেন বললেন? নবীজি ডাক দিয়া তো, সাহাবীরা রে, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে আমি আমিন বললাম এই কারণে, যে ব্যক্তি তার পিতা মাতার বৃদ্ধ অবস্থায় জীবিত পাইল অথচ পিতা মাতার খেদমত করে বেহেশত অর্জন করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক, তার উপর আল্লাহ গজব হোক। নবীজি বলছেন আমিন, এটাই সুবহানাল্লাহ। তাহলে কি বলছেন, নবীজি দোয়াটা যে করছেন কি কম তো হয়? হ্যাঁ, রমজান মাস হচ্ছে আমাদের জন্য আমাদের একটা স্পেশাল সুযোগ। এই দিন ও দোয়া নামাজে লাল পর্দা টাঙ্গাইয়া খাওয়া, কথা বল ঠিক করে। মানুষ মুসলমানরা নামে শুধু, কামে মুসলমান না, কথা বল ঠিক কিনা? এই কিতাবে 309 অথবা 303 পৃষ্ঠার মধ্যে আছে, এক ব্যক্তি অনেক বুজুর্গ আছেন, তিনি মারা গেছে। মারা যাওয়ার পরে একজন প্রতিবেশী তারা স্বপ্ন দেখতেছে যে কি, তার মাথার মধ্যে জাহান্নামের আগুনের আগুনের একটা টুপি তার মাথার মধ্যে আমরা দিয়ে দিছি। তখন এই ব্যক্তি ডাক দিয়ে, কিন্তু ভাই দেখতাম দুনিয়ার মধ্যে ভালোভাবে চলতা, নামাজ পড়তে, তোমার কি অবস্থা করে? ওই ব্যক্তি ডাক দিয়ে কই, ভাই দুঃখের কথা কি কইয়াম, আমার সমস্ত আমার শত মারে কথা আছে আমার আল্লাহ কাইরে নিছে। ওইটার কারণ কি? আমি যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতাম তখন দরুদ পড়তাম। নাউযুবিল্লাহ। এই দরুদ পড়ার না পড়ার কারণে আমার পক্ষ থেকে, আমার মাথা থেকে সমস্ত ব্রেন উড়াইয়া জাহান্নামের আগুনে আমরা বলেন, এটা কি শাস্তি হয়েছে নাকি শান্তি হয়েছে? এই শাস্তি কি আমরা পাইতাম না? এই কারণে আসুন আমরা বেশি করে বেশি দূরে শরীফ করবো। আপনার টাকা দরকার, গাড়ি বাড়ি দরকার, ব্যবসা বাণিজ্য উন্নত নাই, টাকা পয়সা বেশি ভালো নাই, আমরা দূরে শরীফের আমরা শুরু করে দিয়ে বেশি বেশি দূরে শরীফ করবেন। তাও রোজি অবস্থায় হেঁটে হেঁটে নয়, হেঁটে হেঁটে করে করলে করে কি হার আসবে? এক জায়গার মধ্যে বৈশা পবিত্র অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়বেন, যে কোনো বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে বলেন সুবহানাল্লাহ। আর দূরে শরীফ না পড়লে কবরে একটা সাপ আসে, এটা করে কোন সাপটা আইব, এটার পরে আমি মূল আলোচনা করতেছি। কেউ খারাপ লাগতেছে আমাকে বলবেন, খারাপ লাগে, যেহেতু গরম আমার নিজেরই গরম লাগতেছে, আমি একটা বলতে আছি। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এক ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তার জন্য খবর খনন করা হলো। এলাকাবাসী আসতেছে লোকটাকে দেখার জন্য, দেখে লোকটার চেহারা তেমন বেশি ভালো না, তার জন্য খবর খনন করা হইল। এই খবর খনন করার পরে যখন লোকগুলা উঠে গেল, উঠে যাওয়ার পরে খবরের ভিতরে বিশাল কালো ফুসফুসে একটা সাপ দেখা গেছে। 4-5 জন মিল্লা সাপটাকে মারবো এরকম সাহস নাই, এত বড় একটা বিশাল সাপ। বাবারে মনোযোগ দেন, এই লোকগুলা তাড়াতাড়ি কইরা এই কবরের ভিতরে তাড়াতাড়ি মাটি দিল, মাটি দিয়ে কবরটারে সাপ দিয়া আবার দূরে সরে গেল। দূরে সরে যাওয়ার পরে আরেক জায়গার মধ্যে তার জন্য আরেকটা কবর বানাইলো। দেখা গেল ওই সাপটা ওই কবরের ভিতরে উপস্থিত হইয়া গেল। এই জায়গার মধ্যে তাকে দাফন করা না হইলে আরেক জায়গার মধ্যে আবার খবর খনন করা হলো। খবর খনন করার পরে দেখা গেছে বিশাল বড় কালো ফুসফুসে ওই সাপটা ওই কবরের মধ্যে পৌঁছে গেছে। তখন আমার আল্লাহ সাপের
তুলে দিছে। সাপে ডাক দেখে, ওই মূর্খ মানুষগণ, আমার কথা শুনে না, তোরা পৃথিবীর যেই জায়গার মধ্যে ওই ব্যক্তির জন্য খবর খরচ না কেন গো, আমি সাপ ওই কবরে গিয়া তাকে দংশন করবো। লোকগুলা সুযোগ পাইছে, ডাক দিয়ে কয়, ওই সাপ তুই কেন বারবার ওই লোকটার কবরের ভিতরে উপস্থিত হইতেছিস? এর হাকিকতটা আমাদেরকে জানাইয়া দে। ওই সাপ ডাক দিয়া কয়, ভাই তাহলে আমার কথা শুনে রাখো, আমি সাপ এত বিষাক্ত, যদি আমার একটা ফোঁটা বিষ পৃথিবীর কোন জায়গার মধ্যে পড়ে, পুরা পৃথিবীর মধ্যে কোন সবুজ গাছ হইত না। আমি তারে কামড়াইলাম, কারণ কি? কারণ একটা, তিনি যখন রাসূলের নাম শুনতো সে দুরূদ পড়তো না। সুবহানাল্লাহ, সে দুরূদ পড়তো না। তাহলে দুরূদের কত ফজিলত, কি কইয়া, মানে দুরূদের ফজিলত করলে মনে হয় সারা জীবন দুরূদের ভিতরে ঢুকে যায়। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি 50 বার কমপক্ষে দুনিয়ার মধ্যে দুরূদ শরীফ পড়বো, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মানুষের ভিতর থেকে আমি নবীকে তারে খুঁজে তার হাতে ধরে বসাবো। এমনকি পৃথিবীর কোন মানুষ যদি কমপক্ষে 500 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে সে কেমনে বেহেশতে যাবে? হ্যাঁ, চিন্তা না, আমি নবীকে এমনকি নবীজি এটাও বলেছেন, পৃথিবীর কোন মানুষ যদি কমপক্ষে 1000 বার প্রতিদিন আমার উপরে দুরূদ শরীফ পড়ে মরতে পারে, তাহলে সে ততদিন মরবে না যতদিন তার বেহেশত নিজে না দেবে। আল্লাহ যেন আপনাকে আমাকে সে নবীর পরিপূর্ণ সুন্নাত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করে, বলেন আমিন। যাই হোক, নবীজি কি আল্লাহর কোনো পাগল ছিল কিনা বলেন? কথা বলে কেন? নবীজি কি আল্লাহর কোনো পাগল ছিল কিনা? আল্লাহ জিকির করছে কিনা? তো নবীজিকে যদি আপনি অনুসরণ করেন, তাহলে তো আল্লাহ জিকির করা লাগে কিনা? অবশ্যই করা লাগে, কারণ কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবটা আল্লাহ পাকের আরশ, সেই আরশের ভিতরে আল্লাহ বসে থাকে। এটার একটা দরজা আছে, দরজার মধ্যে শয়তান বসে এই শয়তানটাকে আমরা কি দূর করতে চাই কিনা বলেন? দূর করতে চান, তাহলে একমাত্র ওষুধ যেটা দিলে সে দূর হয়ে যাবে, এটা হলো আল্লাহ পাকের জিকির করলে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা একটু জিকির করতে রাজি আছি সবাই। কেউ জবানটা বন্ধ করে বলতে হয় না যে হায়াতের কয়েকদিন, আসুন জুড়ে সুরে একটু মন থেকে মনের মধ্যে বাড়ি দিয়ে ধ্যান কেন্দ্রের সাথে তো জিকির করেন। আল্লাহ 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 আসি তো বই মুখে মেরাম মে আল্লাহ 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 তাকতে জীবন মোলা মন রে সাধন কর পাঞ্জাত মাসলাম। তাকতে জীবন মোলা মন রে সাধন কর মুর্শিদ চরণ মাসলাম। তোর গুর নিদানে নূর মিলিবে, গুর নিদানে নূর মিলিবে, হাদিসে তার বিবরণ। তাকতে জীবন মোলা মন রে সাধন কর মুর্শিদ চরণ মাসলাম। আল্লাহ কাচার পাখি ওইরা গেলে ওইরা থাকব কাঁচা আয়া, এই পাহাড়ের লোক ওই পারে তরে বানাই দিব বাসা মাশাআল্লাহ। বরে তোমার নবী চারা নায়া পথ, অন্ধকার বরে তোমার নবী চারা নায়া পথ, দম ফুরাইলে বুঝবে রে তোর কে হবে আপন মাশাআল্লাহ। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 রে মন আল্লাহ কর সাধনা, তোরে আল্লাহর জিকির না করিলে কান্দ
তোমার আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না ইয়া আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো যপনা তোমরা আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো সাধনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বওয়াত বৃক্ষ তরুলতা সবুজ ঘাসের যতই পাতা জিকিরেতে রাইছে মাথা নয়ন খুলে দেখো না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো সাধনা আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো যপনা মাশাআল্লাহ আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া কেন তোমরা আল্লাহর জিকির করো না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো যপনা আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো সাধনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফালা ফালা জবান খুলেন আল্লাহ 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 নবী বিনে বান্ধব কেহ নাই হায়রে মুমিন ভাই নবী বিনে আপনার কেউ নাই মাশাআল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি উম্মত সারা নবী কিছুই বুঝে না আল্লাহুম্মা সাল্লি ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না আল্লাহুম্মা সাল্লি রাহমাতুল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন কান্দে নবী উম্মতের মায়ায় আইরে মুমিন ভাই নবী বিনে দরদি আর নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বনের অজগরে চির সতর দরে নবীজিকে ছায়া দিত ভাই মাশাআল্লাহ এই সমস্ত মাঝে যাওয়া দেখিয়া মাখা দি যাওয়া এই সমস্ত মাঝে যাওয়া দেখিয়া মাখা দি যাওয়া জীবন যৌবন সইপা দিল পায় আইরে মুমিন ভাই নবী বিনে দরদি আর নাই মাশাআল্লাহ আল্লাহ 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 উপর উপর দেখতে ভালো ভিতর ফুইরা কয়লা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালায়া আমি জানি গো হাজারির প্রেমে আছে কত জ্বালায়া মাশাআল্লাহ মান করলো মান সব হারাইলা মুর্শিদ প্রেমে পইরা আয়া মান করলো মান সব হারাইলা হাজারের প্রেমে পইরা মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা যদি নাইবা দিবা কেন প্রেম শিখাইলা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালায়া আমি জানি গো দয়ালের নামে আছে কত
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান বরকতপূর্ণ নুরানি মাহফিল স্থান হযরত মাওলানা সুফি মুহাম্মদ হাবিবুর রহমান হারিস মিয়া রহমাতুল্লাহ আলাইহি আহমদাবাদ কাদরিয়া হাজারিয়া দরবার শরীফ বদরপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত মুর্শিদে বরহক